মঞ্জুর, কিছুদিন আগে এই পার্বত্য অঞ্চলের যে ঘটনা ভূমিধসে, তাদেরও কিন্তু ঈদ আছে, তাদেরও আনন্দ আছে। সেই নিয়ে অবশ্য আমার কাছে একটি খবর আছে, আমরা কিছুক্ষণের মধ্যে দর্শকদের সেই খবরটি জানাবো। সারা দেশে যখন চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি, তখন ভিন্ন বাস্তবতা পার্বত্যাঞ্চলে। পাহাড় ধসের কারণে সেখানে এবার অনেকেরই ঈদ কাটবে আশ্রয় কেন্দ্রে। তবে সবাইকে নতুন কাপড় আর ভালো খাবার দেওয়ার প্রতিশ্রুতি স্থানীয় প্রশাসনের। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের সাথেই ঈদ করবেন কর্মকর্তারা। রাঙামাটি থেকে আরো জানাচ্ছেন জিএম মুস্তাফিজুল আলম, সাথে ছিলেন প্রতিনিধি শামসুল আলম, ছবি তুলেছেন মিজানুর রহমান। আশ্রয় কেন্দ্রে কঠিন সময় পার করছেন ঘরবাড়ি স্বজনহারা মানুষ। দুবেলা খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় কিছু ত্রাণ পেলেও থাকতে হচ্ছে গাদাগাদি হয়ে। পরিবেশটা স্বাস্থ্যকর নয়। একদিকে হারানো স্বজনের শোক, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। তাই ঈদের আগমন তাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে যেভাবে রাখে আল্লাহ এইভাবে থাকতেছে, কিন্তু আমাকে কিছু নাই। একটা ঈদ আইছে, এই বাচ্চা কাচ্চা হনে কি করব, এই বাচ্চা কাচ্চা গহনে কি দেব। সরকারের পাশাপাশি ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসছেন বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক ও পেশাজীবী সংগঠন। যখন যেখানে যা প্রয়োজন হচ্ছে তা সরকারি বেসরকারি উদ্যোগে মেটানোর চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদেরকে, পরিবার যারা আছে, প্রতি আশ্রয় কেন্দ্রে আমরা প্রতি ফ্যামিলির জন্য একটা করে মশারি দিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কর্মকর্তার সংখ্যা যেটা আছে, সেখান থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একদিনের বেতন আমরা ইতিমধ্যে প্রদান করেছি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তরুণরাও। কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। সব হারা মানুষ যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, সেই চেষ্টাও চলছে। তাদেরকে কিভাবে পরবর্তী তাদের জীবনযাত্রাগুলো তারা অতিবাহিত করবেন, একটা নতুন পরিবেশে কিভাবে থাকবেন, এই কিছু সমন্বয়ের আমরা চেষ্টা করছি ডেভেলপটা করার জন্য। যা যা সম্ভব একটা মেয়েদের ব্যাপারে বা একটা শিশুর ক্ষেত্রে সেসব সুযোগ সুবিধা ওদেরকে দিচ্ছি আমরা। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের সাথে ঈদ করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এমনকি জেলা প্রশাসনের সব ঈদ আয়োজন বাতিল করে সেই টাকা দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রত্যেক জনকে নতুন কাপড় দেব, ঈদের জন্য জামা দেব, পুরুষ মহিলা শিশু নির্বিশেষে। ঈদের দিন সারাদিন সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত 3 বেলায় তাদের উন্নত মানের খাবার দেওয়া হবে। অর্থাৎ আমরা যা খাই ঠিক ওই রকম খাবারটাই তাদের দেওয়া হবে এবং তাদের সাথে বসেই আমরা খাবো। ওই লোকগুলো যেন মনে করতে না পারে যে তারা দুস্থ বা তারা খুব করুণ অবস্থায় আছে। অর্থাৎ আমরা তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। সারা দেশে চলছে ঈদের কেনাকাটার ধুম। মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল, কিন্তু রাঙামাটির সবখানে ধ্বংস আর শোকের চিহ্ন। আশ্রয় কেন্দ্রে ঈদ করতে হবে পাহাড় ধসের শিকার প্রায় 3000 মানুষকে। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, রাঙামাটি।